প্রিয় শিক্ষার্থী, এইচএসসির ২৭ ব্যাচের বৃত্তের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের ১৩ নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের ১৩ নম্বর ক্লাস। তার মানে ইতিপূর্বে আমরা ১২টা ক্লাস নিয়ে নিছি। যারা ১ থেকে ১২ নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো ১ থেকে ১২ নম্বর ক্লাস করে পরে ১৩ নম্বর ক্লাসটা করো। আমরা বৃত্তের একাডেমিক ক্লাসের একেবারে শেষ প্রান্তে এসে পড়ছি। আমাদের মোট ক্লাস হলো ১৪টা। ঠিক আছে, তারপরে আমরা এডমিশনের ক্লাসগুলো নিব। ঠিক আছে, তাহলে প্রস্তুতি হোক ঘরে বসে। আচ্ছা, খেয়াল করো, এইচএসসির একাডেমিক হেয়ারমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের ১৩ নম্বর ক্লাস। এর আগে একটু দেখে আসি আমরা পূর্বপাঠে কি পড়ছিলাম। আমরা পূর্বপাঠে বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক ও বিলম্বের সমীকরণ নির্ণয় করছিলাম না? দেখো, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ এ। বৃত্তের সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এই বৃত্তের আমরা পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করছিলাম। আমরা এই বৃত্তের পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করছিলাম না? হ্যাঁ, করছিলাম। এটা বৃত্তের উপরস্থ বিন্দুতে। যদি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে হয়, সবসময় কি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে হবে? না। যদি বৃত্তের সমীকরণ সাধারণ সমীকরণ হয়, তাহলেও আমরা স্পর্শকের সমীকরণ পড়ছিলাম না? বড় একটা সূত্র, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0। আমরা অবিলম্বের সমীকরণ পড়ি নাই? ঠিক আছে, আমরা শুরুতে আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। গত ক্লাসে আমরা পড়ছিলাম বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক ও বিলম্বের সমীকরণ। তাহলে এখন আমরা পড়বো বৃত্তের বহিস্থ বিন্দু হতে স্পর্শকের সমীকরণ। যদি বিন্দুটা বৃত্তের উপরে না থাকে, যদি বিন্দুটা বৃত্তের বাইরে থাকতো। ঠিক আছে, তাহলে শুরু করে দেখো, খেয়াল করো। তাহলে মনে করি বৃত্তের সমীকরণ। তাহলে যে বৃত্তের সমীকরণ কত? বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ এ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? এ স্কোয়ার। তাহলে শুরুতে আমরা ধরলাম বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ কত? এ। আমরা বাম দিক দিয়ে যেহেতু লেখতেছি, তাহলে আমরা ডান দিক দিয়ে চিত্রটা আঁকবো। চিত্রটা কি? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ কত? এ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কিরকম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? স্কোয়ার। আমরা ধরে নিলাম পি বৃত্তের বাইরে একটা বিন্দু, x1, y1। তাহলে বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শক অঙ্কন করা যাবে না? যাবে। আবার এই বিন্দু থেকে আরেকটা স্পর্শক অঙ্কন করা যাবে। তা আমরা একটা জিনিস পড়েছিলাম, বৃত্তের বহিস্থ বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান এবং দূরত্ব কত ওইটা পড়ছিলাম। এখন আমরা সমীকরণ গঠন করব। এই সমীকরণ গঠন সূত্র দিয়েও করা যায়, তোমার বইয়ের ডিরেক্ট সূত্র আছে, সূত্র দিয়েও করা যায়, আবার সরল রেখা দিয়ে সূত্র দিয়েও করা যায়। বৃত্তের সূত্র দিয়েও করা যাবে, সরল রেখা দিয়েও করা যাবে। ঠিক আছে, তাই যে লেখো। তাহলে বৃত্তের কেন্দ্র কত? মূল বিন্দুতে ব্যাসার্ধ কত? এ। ঠিক আছে, তাহলে দেখো বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে স্পর্শকের সমীকরণ। সূত্রটা একটু বড়, খেয়াল করো। প্রথম তোমার ডিরেক্ট সূত্রটা লিখবা, মানে যে বৃত্তটা লিখবা, যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করবা, আগে এই বৃত্তটা লিখবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এস স্কোয়ারটা বামে নিয়ে পড়বা, আগে বৃত্তটা লিখবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, প্রথম বৃত্ত লিখবা। পরে এই বৃত্তটার উপর, মানে এই বৃত্তটার উপর এই বিন্দুটা বসাবা। এই বৃত্তের মধ্যে এই বিন্দুটা বসাবো, যে বিন্দু থেকে স্পর্শক থাকতে বলছে। তাহলে এক্স এর জায়গাতে আমি x1 বসাবো, ওয়াই এর জায়গাতে কি আমি y1 বসাবো। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। সূত্রটা খেয়াল করে দেখো,
প্রথম বৃত্তটা বসাবা, ইনটু দিয়া বৃত্তের উপর বিন্দু বসাবা, বসাইলাম। পরে গতকালকে আমরা পড়ছিলাম না, বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণের সূত্রটা ছিল না, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওইটাকে বর্গ করে দিবা। তাহলে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার আমরা বর্গ করে দিলাম। আবারও বলি সূত্রটা কি, প্রথম তুমি বৃত্তের সমীকরণ লিখবা, তোমাকে যে বৃত্তটা দিব, পরে বৃত্তের বাইরে একটা বিন্দু থাকবে, ওই বিন্দু থেকে তুমি স্পর্শক ওই বিন্দুটা বৃত্তের মধ্যে বসাবা, বসে বৃত্তের উপরস্থ বিন্দুতে যে স্পর্শকটা ছিল ওই স্পর্শকটা বর্গ। ঠিক আছে? আচ্ছা, এখন বৃত্তের সমীকরণটা যদি এই আকারে না হয়, যদি সাধারণ সমীকরণ হয়, করি। লেও নাম্বার খ, মনে করি বৃত্তের সমীকরণ, বৃত্তটা সাধারণ সমীকরণের, সাধারণ সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন চিত্রটা কি, মনে করো এটা এক্স অক্ষ, ঠিক আছে, এটা ওয়াই অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, তাহলে এই বৃত্তের বাইরে একটা বিন্দু আছে, আমরা ধরে নিলাম পি যে কোনো একটা বিন্দু, তাহলে পি বিন্দুটা বৃত্তের বাইরে আছে। তাহলে পি বিন্দু থেকে এই বৃত্তে প্রথমে একটা স্পর্শক আঁকলাম, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে উপরস্থ বিন্দুতে স্পর্শক হয় একটা, আর বহিস্থ বিন্দু থেকে স্পর্শক হয় কয়টা, দুইটা। তাহলে পি বিন্দু থেকে এই বৃত্তে আমরা আরেকটা স্পর্শক অঙ্কন করলাম। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শক অঙ্কন করা যায় কয়টা, দুইটা। তাহলে বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে, বৃত্তের বহিস্থ মানে বৃত্তের বাইরে, সূত্রটা সেম, আগের সূত্রটাই, বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে স্পর্শকের সমীকরণ, বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে স্পর্শকের সমীকরণ, প্রথম বৃত্তের সমীকরণ। প্রথম আগে তুমি কি করবা, বৃত্তের সমীকরণটা লিখে ফেলবা। তো লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, প্রথম বৃত্তের সমীকরণটা। পরে ইনটু দিয়া এই সমীকরণটার মধ্যে, বৃত্তটার মধ্যে এই বিন্দুটা বসাবা, তাহলে এক্স এর জায়গা x1 হবে, এক্স এর জায়গা তুমি x1 বসাবা, ওয়াই এর জায়গা y1 বসাবা, এক্স এর জায়গা x1 বসাবা, ওয়াই এর জায়গা y1 বসাবা। ঠিক আছে? এটা তো আসলে বৃত্ত হয় নাই, যেহেতু কনস্ট্যান্ট শূন্য এখনো দেইনি আমরা। তাহলে এক্স এর জায়গা x1 বসাইলাম, ইনটু দিয়া ওয়াই এর জায়গা y1 বসাইলাম, এক্স এর জায়গা x1 বসাবো, ইনটু কত, ওয়াই এর জায়গা y1 বসাবো। প্রথম বৃত্তের সমীকরণ শূন্য ব্যতীত সমীকরণ আর কি, তার সমীকরণ হয় না এখনো। তাহলে প্রথম বৃত্তের সমীকরণ আমরা বলে ফেলাই আর কি, পড়ানোর সময় আমরা বলে ফেলাই যে প্রথম বৃত্তের সমীকরণ। পরে বৃত্তের সমীকরণের মধ্যে বিন্দুটা বসাবো, পরে বৃত্তের সমীকরণের মধ্যে কি বিন্দু বসাবো, আসলে তো বৃত্তের সমীকরণ এখনো হয় নাই। ঠিক আছে? পরে বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকটা পড়ছিল না গত ক্লাসে, ওই যে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান, তাহলে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার ব্লক করে দিই। এটাই সূত্র, বড় সূত্র। হ্যাঁ, আমরা অঙ্ক করার সময় সবসময় আমরা এই সূত্র দিয়ে করবো না, আমরা সরল রেখা সূত্র দিয়ে অঙ্ক করে ফেলাবো। ঠিক আছে? আমরা সরল রেখা সূত্র দিয়েও আমরা অঙ্ক করে ফেলাবো। পাতার উল্টায়, তাহলে শুরু করি। আচ্ছা, প্রশ্নমালা 4.2 পড়তেছিলাম আমরা। দেখো, হ্যাঁ, অক্ষরপত্র প্রকাশনীর এক্সাম্পল 22 নম্বর, মূলবিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে আমরা দেখব মূলবিন্দুটা বৃত্তের ভিতরে, বাইরে না পরিধির উপরে। মনে আছে?
যে একটা বিন্দু বৃত্তের ভিতরে, পরিধির উপরে না বাইরে, কিভাবে বুঝবো? এই বিন্দুটা, যে বিন্দুর কথা বলছে, এই বিন্দুটা এই বৃত্তের মধ্যে বসাইলাম, বসানোর পর মান কত? পজিটিভ। মান যেহেতু পজিটিভ, তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে, বিন্দুটা বৃত্তের কি? বাইরে। আচ্ছা, তাহলে পজিটিভ হলে বিন্দুটা বৃত্তের কি? বাইরে। তাহলে আমরা একটু ফ্রি হ্যান্ডে চিত্রটা আঁকি, তোমরা আঁকো না, আগে বুঝি। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? 50। ওয়াইজি তো নাই, তাহলে আমরা যে চিত্রটা আঁকি, তোমরা আঁকো না, আগে বুঝি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। এই বৃত্তের কেন্দ্র হইল 5,0। এই বৃত্তের কেন্দ্র কত? 5,0। ধরলাম এটা বৃত্তটা, আমরা ধরে নিলাম এটা বৃত্তটা, মানে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। মূলবিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক আঁকতে বলছে, তাহলে মূলবিন্দু না, বৃত্ত থেকে এদিক দিয়ে একটা স্পর্শক হবে, হ্যাঁ, এদিক দিয়ে একটা স্পর্শক হবে, হবে না? হবে। আমি বলছি মাত্র যে সূত্র পাইছি, আমরা এই সূত্র দিয়ে করতে পারবো, আমরা সরল রেখার সূত্র দিয়েও করে ফেলাইতে পারবো। এটা যেহেতু সরল রেখার সমীকরণ, এটা যেহেতু সরল রেখার সমীকরণ, যদি সরল রেখার ঢাল জানা থাকতো, হ্যাঁ, তাহলে কোন বিন্দু দিয়ে গেছে, তাহলে বিন্দু জানা আছে, তাহলে আমরা পারতাম না? আচ্ছা, এইটা আমরা বৃত্তের সূত্র দিয়ে পড়ি। ধরো এখানে যদি মূলবিন্দু না হয়ে যদি অন্য কোন বিন্দু বলতো, ধরো 2,3 বিন্দু হতে ওই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তাহলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যায়। তখন ক্যালকুলেশন করলে অনেক স্টুডেন্ট ভুল করে। কিন্তু মূলবিন্দু থাকার ফলে, মূলবিন্দু স্থানাঙ্ক 0,0, তো মূলবিন্দু থাকার ফলে আমার ক্যালকুলেশন কি সহজ হয়, তাই আমরা এটা সূত্র দিয়েই করব। তো আমরা করি, ঠিক আছে। আগে আমরা বৃত্তটা লিখি, চলো। প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে সমীকরণটা দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20 ইকুয়াল কত? 0 দিলাম আমরা 1 নম্বর। এটা বৃত্তটা, এই বৃত্তটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20 ইকুয়াল কত? 0। এখন চিত্রটা কি? মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে বৃত্তের কেন্দ্র কত? 5,0। যদি আমার কেন্দ্র কাজে লাগবে না, তাহলে বৃত্তের কেন্দ্র কত? 5,0। আমার কেন্দ্র যদিও আমার কাজে লাগবে না, তাহলে আমরা এই মূলবিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শ রাখলাম, আবার মূলবিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শ রাখলাম। আমরা দুইটা স্পর্শকের সমীকরণ বাই করতে বলছি, মানে এই সমীকরণটা আর এই সমীকরণটা, নাকি? তো আমরা লিখি, তাহলে বৃত্তের বহিস্থ বাইরে আছে, মূলবিন্দুর বৃত্তের বাইরে আছে, তাহলে মূলবিন্দু হতে 1 নং বৃত্তে স্পর্শকের সমীকরণ, মূলবিন্দু হতে 1 নং বৃত্তে স্পর্শকের সমীকরণ, মূলবিন্দু হতে 1 নং বৃত্তে স্পর্শকের সমীকরণ। সূত্রটা কি? সূত্র মনে রাখার দরকার নেই, সূত্র আমরা মনে রাখবো না। প্রথম আমরা এই বৃত্তের সমীকরণটা লিখবো, এই বৃত্তের সমীকরণটা এই শূন্য না, শূন্য বাদে, ঠিক আছে। আর শূন্য না দিলে তার বৃত্ত হইতেছে না এটা। তাহলে প্রথম আমরা বলি, আমরা পড়ানোর জন্য বলে ফেলে আর কি, প্রথম বৃত্তের সমীকরণটা লিখবো। কোনটা লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20 প্রথম বৃত্তের সমীকরণ লিখবো। পরে ইনটু দিয়া আমরা এই বৃত্তের সমীকরণে বিন্দু বসাবো, ইনটু দিয়া বৃত্তের সমীকরণে বিন্দু বসাবো। কোন বিন্দুটা? যে বিন্দু থেকে তোমাকে স্পর্শক আঁকতে বলছে, মূলবিন্দুটা। মূলবিন্দুটা যদি বসাই, তাহলে এই অংশটুকু কত? কোন শূন্য না, তো 0 প্লাস 20 না, তাহলে এই অংশটা কত? 0, তো 0 প্লাস কত? 20 দিলাম। এরপরে বৃত্তের উপরস্থ বিন্দুতে সমান, বৃত্তের উপরস্থ বিন্দুতে যে স্পর্শকটা পড়ছিল না, ওই স্পর্শকটা বর্গ করে দিলে হয়। গত ক্লাসে আমরা বলছিলাম জান এক্স x1, এখানে x1 এর মান কত? 0, y এর মান কত? 0, তাহলে x1 প্লাস y1 প্লাস জি ইন্টু এক্স প্লাস x1, জি কত? প্লাস জি ইন্টু এক্স প্লাস x1, জি হলো এক্স এর সাথে যা আছে তার অর্ধেক, তো -5। জি হলো এক্স এর সাথে যা আছে তার অর্ধেক, তাহলে জি ইন্টু এক্স প্লাস x1 প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস y1। তাহলে এই অঙ্কে তো এফ নাই, এই অঙ্কে তো এফ নাই, তো শূন্য দিয়ে দাও। প্লাস কত? সি। তাহলে এফ ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস কত? সি। এই অংশটুকু না লেও কোনো সমস্যা নাই, না লেও
কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। ক্যালকুলেশন তো তোমার কাজ। ক্যালকুলেশন যারা ক্লাস করতেছো আমার ক্লাসগুলো তারা বুঝতে পারতেছো সচরাচর আমি ক্যালকুলেশন করি না, আমি ক্যালকুলেশন করি না, ক্যালকুলেশন তোমরা নিজেরা করবা। তাহলে 20 আগে দিই তো 20, 20 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20। ঠিক আছে, তাহলে এইটুকু শূন্য, তাহলে এই অংশটুকু শূন্য, তাহলে -5x প্লাস কত 20 হোল স্কোয়ার, তাহলে সমান -5x প্লাস 20 হোল স্কোয়ার। পারবো না? এখন ক্যালকুলেশন করতে পারবো না? পারবা। এইখান থেকে যদি আমি -5 কমন নিয়ে এসে পড়ি তাহলে 25 হয়ে যাবো গা, পাতার উল্টায়। তাহলে বা 20 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20। করো, নিজে নিজে করো, ভিডিওটা দেখার দরকার নাই, ভিডিও তুমি পজ করো, পজ করে নিজে ক্যালকুলেশন করো। আচ্ছা, -5টা যদি সামনে নিয়ে এসে পড়ি তাহলে কত 25, তাহলে x - 4 হোল স্কোয়ার, x - 4 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে থেকে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই এটা 5 হবে, আর এখান থেকে যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে 4 হবে। 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20, 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20, আর এখানে যদি 5 দিয়ে ভাগ করে দিই 5 ইন্টু এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, 5 ইন্টু এক্স মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে বাহ, যদি আমরা 4 দিয়ে রইল, আচ্ছা এটা এ মাইনাস বলছে সূত্র ভাঙাই দিই, এটাকে এ মাইনাস বলছে সূত্র ভাঙাই দিই, তাহলে 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস কত 20, 5 এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কত 16 এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন বাম পক্ষে আমরা 4 দিয়ে গুণ করে দিই, 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 40x প্লাস 80, আর এখানে 5 দিয়ে গুণ করে দিই, এটি ক্যালকুলেশন তুমি নিজে করবা। 5x স্কোয়ার মাইনাস 4x 40x প্লাস 80, তো এই 40x কাটা যায়, তাহলে এই 80 কাটা যায়, যায় না? যায়। তাহলে বা 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল কত 5x স্কোয়ার। তাহলে আমরা যদি এক পক্ষে নিয়ে এসে পড়ি, তাহলে বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল কত 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি সূত্র ভাঙাই দিই, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, তাহলে করি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি ইকুয়াল কত 0। তাহলে বা আমরা এখানে বলতে পারি এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0, এই হলো একটা স্পর্শকের সমীকরণ, কারণ যেহেতু মূলবিন্দুগামী ধ্রুবপদ থাকবে না। আরেকটা স্পর্শক হলো এক্স মাইনাস 2y ইকুয়াল কত 0, যা নির্ণয় স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, কারণ বৃত্তের বাইরে যদি মূলবিন্দু দেওয়া দেয় তাহলে আমরা এই সূত্র দিয়ে করবো, কিন্তু মূলবিন্দু না দিয়ে যদি 2, 3, 5, 4, 6, 9, -2, -7 এরকম কোনো বিন্দু দেয় তাহলে আমাদের ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবো গা, অঙ্কটা মিলবে, ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবো গা। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করি। দেখো অ্যাসিওমেটরের 4-এর 2 নাম্বার বলছে -5, 4 বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সেম অঙ্ক না? এই বৃত্ত দেওয়া আছে, ও ভালো কথা, বৃত্তের সমীকরণে কোনো কারণে যদি মনে করো এখানে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার এরকম দেওয়া থাকে তাহলে আগে কিন্তু 2 দিয়ে ভাগ করে নিতে হবে, x স্কয়ার এবং y স্কয়ার সহ কিন্তু 1 বানিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে এখন যে বিন্দুটা দিচ্ছে -5, 4, তাই আমি এটাকে x নয়ন ধরবো, এটা x নয়ন ধরবো। সেম সূত্র দিয়ে যদি আমরা করি অঙ্কটা মিলবে, তবে ক্যালকুলেশনটা বড় হয়ে যায়, অনেকে ক্যালকুলেশনটা করতে পারে না। আমরা খাতা যখন দেখি, পরীক্ষা হলের খাতা যখন দেখি, যে ক্যালকুলেশনটা অনেকে শেষ করতে পারে না। ঠিক আছে, শুরু করে শেষ করতে পারে না। ঠিক আছে, তাই আমরা এটা না করে আমরা সরল রেখা সূত্র দিয়ে করবো। কিভাবে করব? ধরো এই যে বৃত্তটা দিছে, তাহলে আমি যদি বলি এই বৃত্তের কেন্দ্র কত, তো তুমি পারবা 1,2, তুমি পারবা কেন্দ্র কত 1,2, এক্স এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, ওয়াই এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন। যদি বলি ব্যাসার্ধ কত, তাহলে তুমি পারবা, তাহলে 1 + 4 - 1 বাই কত 2 বাই 2।
তাহলে তোমাকে ধরো এই বৃত্তটা তোমাকে দিয়ে দিচ্ছে, ধরো এই বৃত্তটা তোমাকে দিয়ে দিচ্ছে, তাহলে বিন্দুটা এই বৃত্তের বাইরে আছে, মনে করো বিন্দুটা এই বৃত্তের বাইরে আছে, তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শক অঙ্কন করব, এই বিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শক অঙ্কন করব, আঁকবো না? তাহলে যে বিন্দু থেকে যে স্পর্শকটা আঁকবো -5,4 বিন্দু, তো তোমাকে এই বিন্দুটা দিয়ে দিচ্ছে, এই বিন্দুটা দিয়ে দিচ্ছে -5,4। ধরো আমি বলতেছি রাখ নমুনা চিত্র। তাহলে আমি যে এই সরলরেখাটা আঁকবো, আমি যদি সরলরেখাটা আঁকবো, সরলরেখাটা কোন বিন্দু দিয়ে গেছে? -5,4 বিন্দু দিয়ে গেছে। তাই বিন্দু জানি, আমি কি ঢাল জানি? না। আমি যদি সরলরেখার ঢাল m ধরে নিই, ধরো সরলরেখার ঢাল যদি m ধরে নিই, তো সরলরেখাটার সমীকরণ কি হবে? y - y1, তো y মান 4 সমান m ইন্টু x মাইনাস x1, m ইন্টু x মাইনাস x1। এই সরলরেখাটা যদি বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধের সমান না? তাহলে কেন্দ্র থেকে যদি এই রেখা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান ধরে, তাহলে কার মান বেরিব? m এর মান। m এর মানটা ইউনিভার্সিটি দূরত্ব সরলরেখাটা হিসাব করতেছে। বরং এইভাবে ক্যালকুলেশন করলে সুবিধা। তাহলে করি, আগে আমরা বৃত্তটা লিখি, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধটা বাই করি এই টাইপের একটা এটা তো সূত্র দিয়ে করছি, এটা সূত্র ছাড়া করি। তাহলে হয় প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা দিয়ে দিচ্ছে, প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² - 2x - 4y + 1 = 0। আমরা এই বৃত্তটাকে 1 নাম্বার দিলাম। আগে আমরা এই বৃত্তের কেন্দ্রটা বাই করি। তাহলে বৃত্তের কেন্দ্র কত? তাহলে 1,2, এটা আমরা প্রথম ক্লাসে পড়াইছি, 1,2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, √1 + 4 - 1 = কত? 2। তো আমরা বৃত্তের কেন্দ্র বাই করলাম, আমরা বৃত্তের ব্যাসার্ধ বাই করলাম। এখন আমরা চিত্রটা আঁকি। তো মনে করো এটা x অক্ষ, ঠিক আছে, এটা y অক্ষ। তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ, নাকি? সে মনে করো এই বৃত্তটা তারা দিয়ে দিছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? 1,2। এই বৃত্তের কেন্দ্র কত? 1,2। যে বিন্দু থেকে স্পর্শক বাই করতে বলছে, বিন্দুটা কত ছিল? -5,4। আমি এখানে বিন্দুটা দিলাম -5,4। তাহলে এই যে -5,4 এর বিন্দুটা আছে, মানে এই বিন্দু থেকে বৃত্তের স্পর্শক একটা বলছে। তাহলে -5,4 বিন্দু থেকে এই একটা স্পর্শক অঙ্কন করা যাবে, -5,4 বিন্দু থেকে এই একটা স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে এই যে স্পর্শকটা যেন আঁকবো, ধরো এই স্পর্শকটা আঁকবো, স্পর্শকটা কোন বিন্দু দিয়ে গেছে? -5,4 বিন্দু দেয়া। তাহলে বিন্দু জানি, আমি কি তার ঢাল জানি? স্পর্শক তো একটা সরল রেখা, আমি কি সরল রেখার ঢাল জানি? না। যদি ঢাল জানা থাকতো, তাহলে আমি সরলরেখার সমীকরণ ভাই করতে পারতাম, কারণ ঢাল আর একটা বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায়। তাহলে কথাটা মনে করে স্পর্শকের ঢাল, তাহলে m, মনে করে স্পর্শকের ঢাল কত? m। আমি স্পর্শকের ঢাল m ধরে নিলাম। তাহলে স্পর্শকের সমীকরণ কি? তাহলে স্পর্শকের সমীকরণ y - y1, y1 হলো 4 সমান m ইন্টু x মাইনাস x1। তাহলে y - y1 সমান m ইন্টু x মাইনাস x1, y - y1 সমান m ইন্টু x মাইনাস x1। আশা করি একটু লেখছো। এখন এই সমীকরণটাকে আমরা xy কনস্ট্যান্ট = 0 সুন্দর ফর্মে লিখি। তাহলে আমরা m দিয়ে গুণ করে দিই, mx প্লাস কত? 5m। তাহলে বা তাহলে y - 4 m দিয়ে গুণ করলাম, mx প্লাস কত? 5m। আমরা সবগুলো পক্ষকে এক দিক দিয়ে নিয়ে এসে করি, mx - y - 5m প্লাস 5m প্লাস 4 = কত? 0। আমরা এটা নাম্বার দিলাম একটা 2, মানে এটি তো স্পর্শক, কিন্তু আমরা m এর মান জানি না। আচ্ছা, কথা খেয়াল করো, -5,4 বিন্দু দিয়ে গিয়েছে, এরকম সরলরেখাকে লাখ লাখ কোটি কোটি হইতে পারে না? পারে। এরকম সরলরেখাকে লাখ লাখ কোটি কোটি হইতে পারে না? পারে। সবই কি এই বৃত্তের স্পর্শক? যদি রেখাটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের কি ব্যাসার্ধের সমান। যদি স্পর্শকটা এই রেখাটা যদি স্পর্শক হয়,
তাহলে কেন্দ্র থেকে যদি এই রেখাটা স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের কি ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র কত 1,2, তাহলে 1,2 থেকে এই রেখা লম্ব দূরত্ব বাই করে এই লম্ব দূরত্ব কার সমান বৃত্তের ব্যাসার্ধের সমান। কার মান বেরোইব এম এর মান, এম এর মানটা বসে দিলি তো রেজাল্ট। তাহলে কেন্দ্র 1,2 হতে 2 নং রেখা লম্ব দূরত্ব, কেন্দ্র 1,2 হতে বিন্দু কথাটা বাদ দিয়ে দিই, কেন্দ্র 1,2 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব বাদ দিলে কোনো সমস্যা নেই, বিন্দু দিলে দিয়ে দিব, কেন্দ্র তো একটা বিন্দুই, কেন্দ্র তো একটা বিন্দুই। কেন্দ্র 1,2 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব। এখন কি মনে আছে লম্ব দূরত্ব সূত্রটা আমরা সরলরেখায় পড়ছি না, আমরা বৃত্তের মধ্যে এসে ব্যবহার করছি না, করছি। তো এই এক্স এর জায়গাতে আমরা ভুজ বসাবো আর ওয়াই এর জায়গাতে আমরা কোটি বসাবো, বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে m ইন্টু 1 মাইনাস 2 প্লাস 5m প্লাস 4 বাই রুট ওভার এম স্কয়ার প্লাস কত 1, বাই রুট ওভার এম স্কয়ার প্লাস কত 1। ঠিক আছে, উপরে যদি আমরা ক্যালকুলেশন করি 5 আর 1 6, 6m প্লাস 2 বাই রুট ওভার এম স্কয়ার প্লাস 1। আমরা বলতেছি লম্ব দূরত্ব এত 6m প্লাস 2 বাই রুট ওভার কত এম স্কয়ার প্লাস 1, কিন্তু লম্ব দূরত্ব কার সমান হবে, লম্ব দূরত্ব কার সমান হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধ জানি কত ছিল বলতো, বৃত্তের ব্যাসার্ধ 2 ছিল না, তাহলে 15টা। হ্যাঁ, তাহলে যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, তাহলে এই লম্ব দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান। অতএব 6m প্লাস 2, তাহলে 6m প্লাস 2 বাই রুট ওভার এম স্কয়ার প্লাস 1 কার সমান বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধ কত ছিল 2। এখন তুমি ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করলে কার মান বাড়াইব এম এর মান, এম এর মান 2 নম্বরে বসে দিলে বৃত্ত এসে পড়বে, হবে না? ঠিক আছে, যদি আমরা বর্গ করে দিই, সাধারণত ক্যালকুলেশন আমি করে দেই না, আমি ক্যালকুলেশন করি না, ক্যালকুলেশন বলি তোমরা নিজেরা করো, ক্যালকুলেশন করো, যত পারো ক্যালকুলেশন করো, হাত স্প্রিড হবে, এটা ভুলভ্রান্তি কম হবে। ঠিক আছে, আমরা যদি বর্গ করে গুণ করে দিই 4 ইন্টু এম স্কয়ার প্লাস 1, তাহলে 6m প্লাস 2 হোল স্কয়ার 4 ইন্টু এম স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এখন তুমি যদি এখান থেকে 2 কমন নাও, এখানে যদি 2 কমন নিয়ে আসো তাহলে 4 হয়ে যাবে, ওই 4 দিয়ে কাটাকাটি করে দিলা, 2 কমন নিলা, তো 3m প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল কত এম স্কয়ার প্লাস 1, 3m প্লাস হোল স্কয়ার ইকুয়াল কত এম স্কয়ার প্লাস 1 করি। আচ্ছা, তাহলে আমরা এখানে a প্লাস বি হোল স্কয়ার সেটা ভাঙাই দিই, ডান পক্ষে যা আছে বামে নিয়ে এসে পড়ি, তাহলে বা a প্লাস বি হোল স্কয়ার সেটা ভাঙাই দিই। ঠিক আছে, এখন ডান পক্ষে যা আছে বামে নিয়ে এসে পড়ি, এটা তোমার কাজ, এটা তুমি করবে, এটা তো আমি করবো না, এটা তোমার কাজ। 8m স্কয়ার প্লাস 6m ইকুয়াল কত 0। তাহলে বা যদি আমি এখানে 4 দিয়ে ভাগ করে না 2 দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ ভুলেও তুমি m দিয়ে ভাগ করো না, m তো ঢাল, যদি m দিয়ে ভাগ করে দাও m এর একটা মান কমে দেবো, মানে স্পর্শক একটা কমে দেবো, সাথে সাথে নাম্বার একটা কমে দেবো গা। এটা তো সৃজনশীল মধ্যম প্রশ্ন বা কঠিন প্রশ্ন যদি দেয় নাম্বার কমে দেবো গা, আমরা m কমন নেই। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে দিলাম, m কমন নিলাম, এইখান থেকে একটা m এর মান আসে 0, আরেকটা m এর মান আসবে কত -3/4। তাহলে m এর মান 0 আর কত -3/4, m এর মান কয়টা 2টা। এই 2টা মান নিয়ে আমরা কি করব 2 নম্বর সমীকরণে বসাবো, বসাই। তাহলে 2 নং সমীকরণে m এর মান বসিয়ে পাই, 2 নং সমীকরণে m এর মান বসিয়ে পাই। তাহলে m এর যদি 2টা মান বসায় তাহলে স্পর্শক হবে কয়টা 2টা, পাতার উল্টায়। তাহলে যখন m ইকুয়াল কত 0, নেক্সট এখন আমরা 2 নম্বর সমীকরণ বসাবো, বসাও। যখন m ইকুয়াল কত 0 বসাও, এটা তোমার কাজ, বসাও। 0 মাইনাস y প্লাস 0 প্লাস 4, তাহলে বা y ইকুয়াল কত 4। ঠিক আছে, তার মানে একটা স্পর্শক অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এটা বসাও। যখন m ইকুয়াল টু -3/4 বসাও, ক্যালকুলেশন করো, তোমার কাজ, ক্যালকুলেশন করো, তোমার কাজ।
-3/4x -y +5, ক্যালকুলেশন তোমার কাজ। ঠিক আছে, 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ডের মধ্যে নিজে নিজে করো, জাস্ট 30 সেকেন্ড। যদি আমরা 4 দ্বারা গুণ করে দিই, যাও 3x + 4y - 1 = 0, তাহলে এটি হলো একটা স্পর্শক, এটি হলো একটা স্পর্শক, আবার এটি হলো একটা কি স্পর্শক। সুতরাং নির্ণয় স্পর্শকের সমীকরণ, therefore নির্ণয় স্পর্শকের সমীকরণ একটা হলো y - 4 = 0, আরেকটা হলো 3x + 4y - 1 = 0, আরেকটা হলো 3x + 4y - 1 = 0। ঠিক আছে, তার মানে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক সৃজনশীলের মধ্যম প্রশ্নে। আমি বলবো না এটা আসবে এরকম কিছু না, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকে প্রশ্ন হয় যে তোমাকে একটা বৃত্ত দিয়ে দিব, বৃত্তের বাইরে একটা বিন্দু দিয়ে দিব, ওই বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তাহলে করি। ঠিক আছে, তাহলে এই টাইপের কিছু অঙ্ক কাজ দেওয়া দিয়ে না, দলগত কাজ মিলে দিলে করবা, একলা করবা না, একলা করা ঠিক না। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, পাতার উল্টায় দেখছো? আচ্ছা দেখো, বলছে অক্ষরপত্র প্রকাশনী 1-এর 6 নাম্বার, প্রমাণ করো যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে। এই টাইপের অঙ্ক আমরা করছি না? করছি। একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, ধরো এটা একটা বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত, তাহলে এই রেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বৃত্তের কি ব্যাসার্ধের সমান। তার মানে তোমাকে যে বৃত্তটা দিচ্ছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র বাই করব, এই বৃত্তের ব্যাসার্ধ বাই করব। মানে আমাদের যে বৃত্তটা দিচ্ছে, যদি কেন্দ্র থেকে ওই রেখা লম্ব দূরত্ব বাই করব, দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে বলবো এই রেখাটা এই বৃত্তকে কি করছে, স্পর্শ করছে। আরেকটা কথা বলছে, স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। তাহলে যদি এটা স্পর্শক হয়, এটা স্পর্শবিন্দু, তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো, একাধিকভাবে করা যায়। তার মানে এটা হলো স্পর্শক, তাহলে তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাস, ব্যাস তো সর্বদা কেন্দ্রগামী, তার মানে স্পর্শকের উপর লম্ব এবং কেন্দ্র দিয়ে যে রেখাটা গেছে ওইটাই। তাহলে করি, আগে যে বৃত্তটা দিছে ওই বৃত্তের কেন্দ্রে লাগবো, ওই বৃত্তের ব্যাসার্ধ লাগবে। তাহলে কি, তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা দিচ্ছে আগে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাই করে। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² - 6x + 8y + 15 = কত, 0। তাহলে দিলাম আমরা 1 নাম্বার। ঠিক আছে, আমরা বৃত্তের কেন্দ্রটা বাই করি, তাহলে বৃত্তের কেন্দ্র কত, 3, -4। তুমি পারো বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ক্যালকুলেশন করে এটা তুমি পারো, 9, 16, 15 বিয়োগ করলাম, দুইটা বর্গ করে যোগ করলাম, 15 বিয়োগ করলাম। এটা তো আমরা প্রথম ক্লাসে পড়ে আইছি, আজকে 13 নম্বর ক্লাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, 10। হ্যাঁ, এখন আমরা চিত্রটা আঁকি। ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। আমরা এই বৃত্তটা আঁকবো, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, 3, -4। ধরো এখানে বৃত্তের কেন্দ্র আছে 3, কত -4, বৃত্তের কেন্দ্র 3, -4। তাহলে এখন রেখাটা দিই, তাহলে প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ, যে রেখাটা দিছে, কি রেখাটা দিছে, x - 3y - 5 = 0। ঠিক আছে, দিলাম এটা 2 নাম্বার। আমাদের প্রমাণ করতে বলছে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক, তাহলে আমরা এই রেখাটা আঁকলাম। এই রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এখন কি কাজ করব, আমরা বৃত্তের কেন্দ্র কত, 3, -4, তাহলে এই বিন্দু থেকে এই রেখা লম্ব দূরত্ব বাই করব, ওই যে আবার সরলরেখা গেলাম না। ঠিক আছে,
তাহলে বৃত্তের কেন্দ্র 3, -4 হতে, তাহলে কেন্দ্র 3, -4 হতে, কেন্দ্র 3, -4 হতে, তো 2 নং রেখার লম্ব দূরত্ব, 2 নং রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র 3, -4 হতে 2 নং রেখা লম্ব দূরত্ব, তাহলে বিন্দুটা রেখার মধ্যে বসাই। যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে বলবো এই রেখাটা স্পর্শক। ক্যালকুলেশন, ক্যালকুলেশন তোমার কাজ। 3 4 12, 3 + 12, 3 4 12, নিচে কত 9, উপরে 12 আর 3 কত 15 - 10, উপরে 10 বাই নিচে √10, তাহলে 10 বাই √10, তার মানে √10 না, এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের কি ব্যাসার্ধের সমান হয়েছে না? তার মানে এই রেখাটা এই বৃত্তের কি স্পর্শক। তার মানে এই রেখাটা এই বৃত্তের কি স্পর্শক। কতটায়? তাহলে সুতরাং 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক। দেয়ারফর 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, একটা বললাম। পরে এই অঙ্কটা কি বলছে? তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। এটা ব্যাস না, স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ। তার মানে তোমাকে যে স্পর্শকটা দিচ্ছে এই স্পর্শকের উপর লম্ব রেখা কেসে কোন বিন্দু দেয়া 3, -4। আমরা বলি যেহেতু স্পর্শ বিন্দুগামী ব্যাস স্পর্শকের উপর লম্ব বা কেন্দ্রগামী, স্পর্শকের উপর লম্ব লিখি, তাহলে যেহেতু স্পর্শ বিন্দুগামী ব্যাস কেন্দ্রগামী, স্পর্শ বিন্দুগামী ব্যাস কেন্দ্রগামী, আমরা স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ ধরি এবং স্পর্শকের উপর লম্ব স্পর্শ বিন্দুগামী ব্যাস, হ্যাঁ, তাহলে কেন্দ্র দিয়ে যাবে এবং এই রেখার উপর কি লম্ব। যেহেতু স্পর্শ বিন্দুগামী ব্যাস কেন্দ্রগামী এবং স্পর্শকের উপর লম্ব ধরি ব্যাসের সমীকরণ, বা তুমি বলতে পারো 2 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে ধরি 2 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ, 2 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ। সহগগুলা স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের পরিবর্তন ঘটবে। x - 3y ছিল না, স্পর্শকটা কি ছিল? তাহলে x - 3y ছিল না, কনস্ট্যান্ট যাই থাক, সবগুলো স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের পরিবর্তন ঘটবে, প্লাস k = 0 দিলাম। এটা 3 নাম্বার। এই রেখাটা গেছে কোন বিন্দু দেয়া? এই রেখাটা এই 3, -4 বিন্দু দিয়ে গেছে। 3, -4 থেকে সিদ্ধ করব, 3, -4 বসলে কার মান বাড়িব? কে মান বাড়িব। তাহলে যেহেতু 3 নং রেখা 3, বিন্দুগামী হলে আমরা পাই। এখন তুমি বসাও, x এর জায়গায় 3 বসাও, y এর জায়গায় -4 বসাও, বসে কে এর মান বাই করো। এটা তোমার কাজ, ক্যালকুলেশন তোমার কাজ। x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় -4 বসাবো, তাহলে বসাই। x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় -4 বসাবো, বসাইলাম। ঠিক আছে, তাহলে x এর জায়গায় 3 বসাই, y এর জায়গায় -4 বসাই, কে এর মান বাই করো। ঠিক আছে, তাহলে কে এর মান বাই করো। কে এর মান কি -5? হ্যাঁ, তো কে = -5, এই কে এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে তোমরা স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ এসে বললো। ঠিক আছে, 3 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই 3 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই। তাহলে 3x + y - 5 = 0, যা নির্ণয় ব্যাসের সমীকরণ। তার মানে এই রেখাটা। ঠিক আছে, নেক্সট পদার্থটায় আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। এই টাইপের 1-2টা কাজ দিয়ে দিলাম, দলগত কাজ করবা, অবশ্যই করবা। আমি যেটা করেছি এটাই আসবে এমন কোনো কথা না, এগুলো আসতে পারে। আমি যে অঙ্কগুলো করে সবটি বোর্ডের অঙ্ক, বোর্ড প্রশ্ন, কোনো না কোনো বোর্ডে এটি আইছে। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, অ্যাস্ট্রোনমিক স্যারের 19-এর 1 নাম্বার বলছে 3, -1 বিন্দু দিয়ে গমনকারী বৃত্তটি x অক্ষকে
2,0 বিন্দুতে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই টাইপের অঙ্ক আমরা আগে পড়েছি, বৃত্তের প্রথম অধ্যায়ে পড়েছি। এক্স অক্ষকে ধরো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। তাহলে এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে, ধরো এটা 2,0। আমরা ফ্রি হ্যান্ড আঁকি, চিত্রটা আঁকি, আমরা ফ্রি হ্যান্ডে চিত্রটা আঁকি। তাহলে এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে, তাহলে বৃত্তটা এক্স অক্ষের উপরে হইতে পারে, এক্স অক্ষকে নিচে হইতে পারে। কিন্তু যখন বলছে 3,-1 বিন্দু দিয়ে যায়, তার মানে বৃত্তটা এক্স অক্ষের নিচ দিক দিয়ে আছে। তাহলে মানে বৃত্তটা এক্স অক্ষের কি নিচ দিক দিয়ে আছে। তুমি সুন্দর করে রাখবা, আগেই কোন এটা পরে আমরা ফ্রি হ্যান্ডে সুন্দর করে আঁকবই, ঠিক আছে? তাহলে এক্স অক্ষকে 3,-1 ধরে না, 3,-1 একটা বিন্দু আছে, এই বিন্দু দিয়ে গেছে। তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো নাকি? তাহলে এই বৃত্তটা এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে, তাহলে বৃত্তের কেন্দ্রের বস্তু, এটা কনফার্ম। আমরা পরে আমরা সুন্দর করে আবার চিত্র রাখতেছে, বৃত্তের কেন্দ্রের বস্তু কোটি কত আমরা জানি না, তা আমরা ধরে নিলাম কোটি কত কে, এবং আরো শিওর কেন্দ্রের কোটিটা নেগেটিভ হবে যেহেতু এক্স অক্ষের নিচে আছে, ঠিক আছে? তাহলে আমরা এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত কে। বৃত্তের কেন্দ্র যদি 2, হয়, ব্যাসার্ধ যদি কে হয়, বৃত্তের সমীকরণটা ধার করাইতে পারবো। বৃত্তটা গেছে 3,-1 বিন্দু দেওয়া, 3,-1 বিন্দু বসালে কের মান আসবে, কের মান বসালে বৃত্ত পাবো। এটা তো আমরা আগেও পড়েছি। পরে কি বলছে, বলছে মূল বিন্দু দিয়ে গমনকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তার মানে এক্স অক্ষ নিজে একটা স্পর্শক, আরেকটা স্পর্শক বাই করতে বলছে। ওই যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ শুরুতে আমরা করছি, দুইভাবে করছি, একটা সূত্র দিয়ে করছি, একটা সূত্র ছাড়া করছি, করছি না? আচ্ছা করি। এই অঙ্কটা প্রকৌশলে তো একবার আসছে, আসো যেখানে খুশি সেখানে আসো, তাতে আমাদেরকে। তাহলে প্রথম আগে চিত্রটা আঁকি, ঠিক আছে? না, মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে বৃত্তটা এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে, তাহলে বৃত্তটা এক্স অক্ষের উপরে হইতে পারে, নিচে হইতে পারে, কিন্তু 3,-1 বিন্দু দিয়ে গেছে, তার মানে নিচ দিক দিয়ে হবে। তাহলে এই বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এই বৃত্তের কেন্দ্রের বস্তু, এটা কনফার্ম কেন্দ্রের বস্তু। আর আমরা কোটি কে ধরে নিই, বৃত্তের কেন্দ্রের বস্তু কোটি কে ধরে নিলাম। তাহলে এই বৃত্তটা যেহেতু এক্স অক্ষের স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত কে, বৃত্তের ব্যাসার্ধ কত কে। তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, যেহেতু আমরা বৃত্তের কেন্দ্র 2, ধরে নেব, কেন ধরবো 2, তাকে লিখে নেব, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, অতএব ধরি বৃত্তের কেন্দ্র 2, হঠাৎ করে কেন 2, ধরলাম, কারণ এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে, এই জন্য বৃত্তের কেন্দ্র 2, তখন এক্স অক্ষকে স্পর্শ করছে বিধায় কেন্দ্রের কোটির পরম মান বৃত্তের ব্যাসার্ধের সমান, কেন্দ্রের কোটির পরম মান বৃত্তের কি ব্যাসার্ধের সমান। তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটির পরম মান। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটির পরম মান, কেন্দ্রের কোটির পরম মান। তাহলে কোটি কত কে, ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মান, তাহলে কোটি কত কে, তাহলে কে এর পরম মান কত কে। তাহলে বৃত্তের কেন্দ্র হইল 2, বৃত্তের কেন্দ্র 2, ব্যাসার্ধ কত কে। আমরা বৃত্তের সমীকরণটা ধার করাইতে পারবো, পারবো না? তাকে আমরা বৃত্তের সমীকরণটা ধার করাই, আগে আমরা বৃত্তের সমীকরণটা ধার করাই, তাহলে হয়। সুতরাং বৃত্তের সমীকরণ x-2 হোল স্কয়ার প্লাস y-k হোল স্কয়ার ইকুয়াল কত কে স্কয়ার, x-2 হোল স্কয়ার প্লাস y-k হোল স্কয়ার ইকুয়াল কত কে স্কয়ার। আমরা সূত্রটা ভাঙাই, তাহলে x² - 4x + 4, তো
তো ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সূত্রটা ভাঙাইলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত কে স্কোয়ার। আমরা এই কে স্কোয়ার কাটলাম, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2ky প্লাস 4 ইকুয়াল কত 0। আমরা একটা নাম্বার দিয়ে রাখি, আমাদের প্রাথমিক উদ্দেশ্য কে এর মান বাই করা। প্রাথমিক উদ্দেশ্য কি? কে এর মান বাই করা, পাতার উল্টায়। আচ্ছা, তাহলে কি করলাম? বৃত্তের সমীকরণটা বাই করলাম। কারণ বৃত্তটা গেছে কোন বিন্দু দেয়া? এখানে বিন্দু আছে 3, -1, এখানে বিন্দু আছে। তাহলে এই বিন্দুতে সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তা আমি যদি x এর জায়গায় 3 বসাই আর y এর জায়গায় -1 বসাই, কে বাইরেবো না? বাইরেবো। তাহলে যেহেতু বৃত্তটি 3, বিন্দুগামী, অতএব পাই since the circle passing the point 3, -1 we get, যেহেতু বৃত্তটা 3, বিন্দুগামী, অতএব পাই। তাহলে x এর জায়গায় 3 বসাই, y এর জায়গায় -1 বসাই, বসাও। বসাইলে কার মান বেরোব? কে এর মানটা যদি এনে বসাইতে বৃত্তটা এসে পড়বে। তো বসাও, তাহলে x এর জায়গায় 3 বসাও, y এর জায়গায় -1 বসাও। এটা তোমার কাজ, ক্যালকুলেশন তোমার কাজ। তাহলে বাহ, এটা তোমার চিত্রের একটা দাগ দিয়ে রাখি, তোমরা তো ভালো ছাত্র, আবার সকালে শুরু করে দেবো। ঠিক আছে, -2 প্লাস 2k প্লাস 4, তাহলে বা 2k প্লাস 2 ইকুয়াল কত? 0। তাহলে k ইকুয়াল টু কত? -1। এই কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসাও। 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, তাহলে বসাই। 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। এই অঙ্কের আরেকটা অংশ আছে না? আছে। কি আছে? বৃত্তের বহিস্থ বিন্দু থেকে এই যে মূল বিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে মূল বিন্দু দিয়ে একটা স্পর্শক অঙ্কন করা যাবে। তো মূল বিন্দু দিয়া একটা স্পর্শক অঙ্কন করা যাবে। এই অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এটা কি আমি করবো না তুমি করবা? যেহেতু চিত্রটা এদিকে মূল বিন্দু দিয়ে গেছে, এটা মূল বিন্দু দেবে আর কি। অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এটা কি আমি করবো না তুমি করবা? তুমি করো বাকিটুকু। ঠিক আছে? আচ্ছা, এই টাইপের 1-2টা কাজ দিয়ে দিলাম, এটি করবা, দলগত কাজ। আচ্ছা, 13 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।